এর যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তো আমি জানিয়ে রাখি যে আসলে গত পরশুদিন রাত্রেও কিন্তু ভারী বর্ষণ হয়েছিল নোয়াখালীতে। তো কালকে সারা দিনব্যাপী কিন্তু রৌদ্রোজ্জ্বল পরিবেশ ছিল এবং রাত্রে কিন্তু জেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছিল বলে আমরা জেনেছি। তো আমি একটু জানিয়ে রাখি যে জেলার যে ৮টি উপজেলা বন্যা কবলিত হয়েছে তার মধ্যে আসলে সুবর্ণচর, কোম্পানিগঞ্জ সদর এবং কবিরহাটের কিছু কিছু এলাকা থেকে কিন্তু পানি নেমেছে এবং এখানকার যে বন্যা পরিস্থিতি সেটি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তো এছাড়া যদি জানিয়ে রাখি জেলার যে উত্তরের উপজেলাগুলো রয়েছে বিশেষ করে সেনবাগ, বেগমগঞ্জ, চাটখিল এবং সোনাইমুড়ি এখানকার কিন্তু বেশিরভাগ লোকই এখনও পানিবন্দী হয়ে আছে। তো জেলা প্রশাসকের তথ্য মতে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে জেলায় এখনও প্রাণীবন্দী প্রায় 14 লাখের মতো মানুষ। এছাড়া বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিন্তু 1,30,000-এর বেশি মানুষ এখনও আশ্রয় নিয়েছেন। তো আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। মানুষজন আসলে বলছে যে তারা দিনের বেলা আসলে অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাচ্ছেন এবং বাড়ি ফিরে তাদের যে বসতঘর এবং রান্নাঘরে পানি প্রবেশ করেছিল সেগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন এবং রাত্রে কিন্তু আবার তারা আশ্রয়কেন্দ্রে ফিরে আসেন। তো তারা আসলে বলছেন যে বসতঘর কোনোভাবে মেরামত করতে পারলেও আসলে যে রান্নাঘরে চুলা সহ আনুষঙ্গিক যে বিষয় সেগুলো আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের প্রতিনিয়ত যে রান্নাবান্নার কাজ সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। তো এখানকার মানুষজন বলছে যে আসলে এই পানি আসলে যেভাবে নামার সেভাবে পানি নামছে না এবং বিভিন্ন জায়গায় কিন্তু পানি বাধাপ্রাপ্ত হচ্ছে। তারা বারবারই দাবি তুলছেন যে জেলার যে বিভিন্ন এলাকায় খালগুলো দখল করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় খালের মুখে বাঁধ দেওয়া হয়েছে এবং অপরিকল্পিতভাবে যে খালের উপর কালভার্টগুলো নির্মাণ করা হয়েছে সেগুলোর কারণেই কিন্তু আসলে পানি যেভাবে সরে যাওয়া সেভাবে সরছে না। তো তারা দাবি জানাচ্ছেন যে যেন দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের উদ্যোগে এই যে পানি নামতে যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে সেগুলো যেন পরিষ্কার করে দেওয়া হয়।